আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এসেছি মাত্র একটা ডিমের ডার্ক চকলেট কেক। খুবই সহজভাবে চুলায় তৈরি করে দেখাবো। উপকরণ ও প্রস্তুত প্রণালী ফলো করলে যে কেউ পারফেক্টভাবে কেক বানাতে পারবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, 2 টেবিল স্পুন কোকো পাউডার, 1 চিমটি লবণ। এই সবগুলো উপকরণ আমি এখন সুন্দরভাবে চেলে নিব। এই উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মুরগির ডিম। আর আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। ডিমটাকে খুব ভালো করে ফেটাতে হবে। আমি হ্যান্ড ব্লেন্ডারে ফেটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন। তবে ডিমটা অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এর সাথে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি যেন সম্পূর্ণভাবে গলে যায় ঠিক সেভাবে মিশিয়ে নিতে হবে। আমার চিনি গলে গিয়েছে। এবার আমি এখানে 2 টেবিল স্পুন রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স অবশ্যই দিবেন, তাহলে কেকের গন্ধ লাগবে না। তেল দেওয়ার পরে বেশিক্ষণ ডিম ফাটানো যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড ডিম ফেটিয়ে নিতে হবে। না হলে ডিমের স্টিকি ভাবটা নষ্ট হয়ে যাবে, ডিম থেকে পানি ছাড়বে। তো আমার ডিম, চিনি, তেল সব মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। একবারেই সব উপকরণ দেওয়া যাবে না, একটু একটু করে মেশাতে হবে। আর এটা খুব আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে। খুবই সহজভাবে আপনাদের জন্য আমি এই রেসিপিটি তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি সবগুলো উপকরণ এবার লাস্টে দিয়ে দিলাম। আর এটাকে খুব ভালোভাবে হাতে মেখে নিব। কেক তৈরিতে সবচাইতে ইম্পর্টেন্ট টিপস হচ্ছে কোনো কিছুই ফ্রিজের ঠান্ডা ব্যবহার করবেন না, তাহলে কেক ফুলবে না, কেকটা শক্ত হয়ে যাবে কিংবা কেকটা ফুলার পরে আবার চুপসে যাবে। সবকিছুই নর্মাল টেম্পারেচারে রাখা ব্যবহার করতে হবে। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবার পরে আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ কফি। গরম পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে আমি এর সাথে ব্যবহার করছি। অবশ্যই এটাকে ঠান্ডা রাখতে হবে। তো আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমি এখানে ছোট একটা বাটি নিয়েছি যেখানে আমি কেকটা বসাবো। এখানে একটুখানি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালো করে হাতে সম্পূর্ণ বাটিটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে একটু ময়দা দিয়ে সম্পূর্ণ বাটি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কাগজ ব্যবহার করব না, তাই আমি ময়দা ব্যবহার করছি। আপনারা আমার উপকরণ এবং প্রস্তুত প্রণালী খুব ভালোভাবে ফলো করলে অবশ্যই পারফেক্টভাবে কেক বানাতে পারবেন। এবার আমার বাটিটাতে আমি কেকের বেটারটা একটুখানি উঁচু থেকে ঢেলে দিব, যেন বেটারের মধ্যে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। ইন্ডাকশন হিসাবে আমি আপনাদের বুঝিয়েছি। আর যদি আপনারা গ্যাসে তৈরি করতে চান সেক্ষেত্রে লো হিট আর সময় একটু কম বেশি লাগতে পারে, সেটা কেক চেক করে নেবেন। 2 বার থেকে 3 বার একটু জোরে হাতে ট্যাপ করে নেবেন এর ভিতরের বাতাস বের হওয়ার জন্য। এখানে আমি আগে থেকে একটা কড়াই দিয়েছি, এখানে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম। ঠিক 20 মিনিট আমি জাল করে নেব মিডিয়াম আঁচে। কড়াইটা আগে থেকে প্রিহিট করে নিয়েছি। আর অবশ্যই স্ট্যান্ড দিতে হবে, স্ট্যান্ড না দিলে কেকের নিচের অংশে পুড়ে যাবে। ঠিক 20 মিনিট পরে আমার কেকটা হয়ে গিয়েছে। আমি আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা টুথপিক বা কাঠি দিয়ে কেকের ভিতরে দিবেন। যদি কেকের কাঁচা অংশ না থাকে বুঝবেন হয়ে গিয়েছে। তো এটাকে আমি ঠান্ডা করে এখন কেক মোল্ড আউট করে নিচ্ছি। এটা আমার অর্ডারি কেক ছিল, তাই এটাকে আমি গোল করেই কেটেছি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।